যে ব্যক্তি এই আয়াতটি পড়ে যেখানে সাপ দর্শন করছে সেখানে যদি ফুক দেয় সাপের বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই আয়াতটি পড়ে ফুক দিবে সাপের বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকে যদি সাপে দর্শন করে তাহলে এই সাপের বিষ কিভাবে নামতে হয় এটা আমার থেকে অনেকেই জিজ্ঞাসা করছে। যদি কাহাকেও সাপে দর্শন করে তাহলে যদি এই আয়াতটি পড়ে ফুক দিলে তাহলে সাপের বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একটি আয়াত সূরা বনী ইসরাঈলের। বিসমিল্লাহির রহমানির রহিম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এটা হচ্ছে এক নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে সূরা ফাতিহা যদি শুদ্ধ করে তিনবার পড়ে যেখানে সাপে দর্শন করছে সেখানে যদি পরে ফুক দেয় তাহলে ইনশাআল্লাহ ওই বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শুদ্ধ করে তিনবার পড়ে ফুক দিলে ইনশাআল্লাহ সাপের বিষ পানি হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার জন্য সূরা ফাতিহাটা একবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা ফাতিহাটা তিনবার পড়ে যদি ফুক দেয় তাহলে ইনশাআল্লাহ বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন।